কারণ হচ্ছে আমি কয়েকটা কথা বলবো, সেটা হচ্ছে তোমরা বিভিন্ন জন কাছে ক্লোজ হয়ে আসো, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় থেকে আসো, তাই না? কেউ বাগবাড়ি থেকে আসছো, কেউ নরসিংপুর থেকে আসছো, কেউ আশেপাশে থেকে অনেকেই আসছো। তো হচ্ছে আমাদের একাডেমি মাত্র 2 মাস 2.5 মাস হলো আমরা স্টার্ট করছি। তো কথা হচ্ছে যে ভাইয়া, আমাদের একাডেমি 2 মাস 2.5 মাস হলে স্টার্ট করছি। আমি কিন্তু তোমাদের কোচ না, আমি তোমাদের বড় ভাই। হ্যাঁ, আমি আজ একটা প্লেয়ার। আমার কথা হচ্ছে যে ভাই, তোমরা যদি আমার কথা শুনে চলো, তোমাদের জন্য ভালো হবে। আমি চাই যে আমার এখান থেকে সারা বাংলাদেশ তোমরা খেলে বেড়াও, এটা আমি চাই। আমার উদ্দেশ্য হচ্ছে তোমরা ভালো একটা পর্যায়ে যাবা, ভালো একটা জায়গায় যাবা, এটা আমার চাওয়া। জেলা টিম থেকে শুরু করে সারা বাংলাদেশ ছিটিয়ে ছিটিয়ে যাবা। একটা একাডেমি করতে হলে অনেক কিছু লাগে। আমাদের একাডেমির স্পন্সার আমাদের সভাপতি আছে, তাই করে যাবতীয়। তো আমরা ইতিমধ্যে হচ্ছে কয়েকটা টুর্নামেন্ট আমরা করছি আর কি আমাদের একাডেমি থেকে। একটা কথা মনে রাখবা, যে যে জিনিস নিয়ে সমালোচনা না হয় সেই জিনিস কখনো বড় হয় না। ঠিক আছে? তুমি যে সঠিক পথে চলতেছো, এটা তুমি কেমনে বুঝবা? যখন যখন তোমার এই জিনিস নিয়ে সমালোচনা হবে, তার মানে তুমি বুঝবা যে তুমি সঠিক পথে আছো, তোমার এই জিনিসটা সবার কাছে পৌঁছে যাচ্ছে। সমালোচনা কাকে নিয়ে মানুষ করে? যে মানুষ সঠিক পথে চলে, যে সঠিক পথে যাইতে পারে, দ্বার প্রান্তে, মানে সর্বোচ্চ দ্বার প্রান্তে যাইতে পারে, তাকে নিয়ে সমালোচনা হয়। সমালোচনা তোমাকে নিয়ে আমি করবো না, করবো আমাকে নিয়ে তুমি করবা। কেন করবা? কারণ আমি একটা জায়গায় আছি, আমার এই জায়গার থেকে ভালো কোনো কিছু একটা করছে, যে কারণে তুমি আমাকে সমালোচনা করবা। কথা বলতে, যত সমালোচনা হবে তত আমাদের একাডেমির জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে, আমি মনে করি। কারণ কি জন্য? আমরা বিগত সময়ে কোনো একাডেমি ছিল না, কোনো সমালোচনা ছিল না। আমরা একাডেমি খুলছি, আমরা একটা মোটামুটি আশেপাশে যতটা টুর্নামেন্ট হয় খেলাধুলা করতেছি, তার মানে আমাদের সমালোচনা শুরু হয়ে গেছে। তার মানে আমরা ভালো কোনো প্রসেসে যাচ্ছি। ঠিক আছে? অলরেডি দেখো আমাদের অনেক জায়গা থেকে খেলার জন্য ফোন দিচ্ছে। আমি চাই যে তোমরা যারা আছে, ধরো আমার একাডেমিতে প্রায় 80-90 জনের ছাত্রের মতো আছে, তো তোমরা মোটামুটি 26 জন আসছে। তো আমার এখানে সবাই, আমি চাই যে ম্যাচুরিটি করে আগামী 6 থেকে 7 মাসের মধ্যে বাংলাদেশে একটা আলোড়নকারী সৃষ্টি জনগণ হয় না, আমার একাডেমি থেকে এরকম করবো। সারা বাংলাদেশে আমার একাডেমি প্লেয়ার খেলবে, আমি বাইরে থেকে কোনো প্লেয়ার নিব না, এরকম করে তোমাদেরকে গড়ে তুলবো। দেখে তোমরা রাজি আছো? তার জন্য কী করতে হবে? প্রত্যেকদিন আসতে হবে এবং পরিশ্রম করতে হবে, এবং বড় ভাই যেটা বলে সেই কথা অনুযায়ী চলতে হবে। আমার একাডেমির থেকে মোটামুটি অনেকেই আছে যারা ছোটো আছে, ও ও মোটামুটি এখন মনে করো যে টুকটাক খ্যাপ খেলে, এই যে কে খেলে, ও খেলে, ও আন্ডার 17-এ, তুই কি আচ্ছা, আন্ডার 15-এ আছে। তো কথা হচ্ছে যে আমি চাই যে আমার একাডেমি থেকে এরকম অহরহ উঠে আসুক, অহরহ হোক। তো তোমরা, আমার যেটা চাওয়া সেটা হচ্ছে তোমরা সময় মতো মাঠে আসো, প্র্যাকটিস করো, ইনশাল্লাহ ভালো কোনো কিছু। এখন ফুটবলের যে হাই বাংলাদেশ, চাইলে অনেক কিছুই সম্ভব হয়। মানুষ পারে না এমন কোনো জিনিস আছে? মানুষ সবই পারে, চাইলে, যদি মনে শক্তি হয়। ঠিক আছে? অথচ ভাই কেউ মিস করো না। আর আমাদের একাডেমি নিয়ে অনেক বড় স্বপ্ন আমাদের আছে ইনশাল্লাহ, সেটা আগামীতে হয়তো কতটুকু করতে পারবো জানি না, তবে চেষ্টা করবো ভালো কোনো কিছু করার জন্য আমাদেরকে নিয়ে। কারণ আমি আমার একাডেমির থেকে চাই যে সব প্লেয়ার কোয়ালিটিফুল প্লেয়ার বেরোবে আমার একাডেমি থেকে বাইরে যে প্লেয়ার, ওনাদের নাম হবে কার? আমাদের একাডেমি, আমাদের প্লেয়ারের নাম। ঠিক আছে? রাজশাহী কিশোর একাডেমি ওরা নিজস্ব প্লেয়ার দেখে না, আমরা আমাদের নিজস্ব প্লেয়ার দেখে খেলবো, পার্টিসিপেট করবো ইনশাল্লাহ। কারণ আমাদের এই যে বর্তমানে যেটা দেখতেছি মোটামুটি কোয়ালিটিফুল প্লেয়ারগুলোই আছে। আমাদের এখান থেকে আমরা আন্ডার 17, আমরা এই যে ইউনিয়ন পর্যায়ে কিছুদিন পরে খেলা স্টার্ট হবে, আমাদের এখান থেকে খেলবো। এরপরে আরও বড় বড় যেগুলো খেলা হবে, ওগুলো খেলাতে আমরা পার্টিসিপেট করবো। তোমরা আমার কথা হচ্ছে যে ভাই, রেগুলার মাঠে আসো। আর সকাল করে প্র্যাকটিস কে কে করতে চাও? আমার এলাকার দ্বারা সকালে প্র্যাকটিস হচ্ছে, যেহেতু আমাদের এখানে বাজার লাগে, সেক্ষেত্রে বাজারের ভিতরে প্র্যাকটিস হবে না, আমাদের ওয়ার্ম আপ করতে হবে রাস্তায়। ঠিক আছে? ফজরের নামাজের আগে আমরা ওয়ার্ম আপ আমার সব কিছু সেরে এসে আমরা হচ্ছে যে নামাজ পড়বো সবাই একসাথে, মসজিদে নামাজ পড়বো।
যেখানে পাবো সেখান থেকে নেওয়া হবে। তবে আগামী শুক্রবার থেকে আমরা এটা স্টার্ট করবো। আশেপাশে যারা আছে মানে একবেলা প্র্যাকটিস করে এখন হবে না, কারণ সময় অল্প হয় না, ঠিক আছে? ওই জন্য সকাল করে আমরা প্র্যাকটিস করবো, ঠিক আছে? তো সকালে সবাইকে জানাই দেবো যারা আশেপাশে আছে। ফজরের নামাজ আছে 4টায়, আমি 4টা বা 4:30টায় আমরা উঠবো, উঠে 5টা পর্যন্ত আমরা ওয়ার্ম আপ করবো, মানে আমরা রানিং টানিং করে আসে নামাজ পড়ে বলের কাজ করে আমরা চলে যাবো, ঠিক আছে?